বাংলাদেশ খেলাফত মজলিস কায়েম না হওয়া পর্যন্ত দেশে নিহত আহতদের স্মরণে মানুষকে ভয় দেখিয়ে আতঙ্কিত করে ক্ষমতার বাস্তবকে চিরস্থায়ী কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছিল। বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে বিরোধী বাংলাদেশ সমাজ বাংলাদেশ আমরা একটি ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। মত পার্থক্য থাকবে, সংখ্যা থাকবে না। মত পার্থক্য থাকতে পারে, ধর্ম বর্ণ ভিন্ন মত, আমরা সকলের জন্য দিতে চাই আমরা বলতে চাই বৈষম্য বিরোধী আন্দোলন যদি চূড়ান্ত পর্যায়ের সফলতা অর্জন করতে হয়, যদি চূড়ান্ত ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে হয়, মানব প্রজাতন্ত্র মন্ত্র দিয়ে পরিপূর্ণ ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করা সম্ভব হয়। সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত, আল্লাহ যে রাজনৈতিক ব্যবস্থা দিয়েছেন সেটা হলো আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি, সেটাকেই বলা হয় খেলাফতের রাজনীতি। আসুন আসুন বাংলাদেশে আন্দোলন শুরু হয়েছে, বাংলাদেশের মানুষ থেকে উঠেছে। ইসলামকে যেভাবে বাংলাদেশের অনেক জায়গা থেকে নিষিদ্ধ করে রেখেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসররা, কুষ্টিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব স্যার সলিমুল্লাহ টাকা দিয়ে এবং তার সম্পদের উপর গড়ে উঠেছে। সেই সলিমুল্লাহর নাম বাদ দিয়ে তোমরা ঠাকুরের জিনিস তোলো, সেটাকে তোমরা মৌলবাদ বিরোধী আন্দোলনের নাম দাও। আমরা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নবাব স্যার সলিমুল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতাকারী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃত ইতিহাস জাতির সামনে উন্মোচন করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা প্রায় 20-30 বছর আগে মৃত্যুবরণকারী পশ্চিমবঙ্গ পেরিয়ে পূর্ববঙ্গ বাংলাদেশের বিরুদ্ধে রচিত রবীন্দ্র সঙ্গীত বাংলাদেশের মানুষের জাতীয় সঙ্গীত হতে পারে কিনা মানুষ একটি নতুন বাংলাদেশ চায়, বৈষম্যহীন বাংলাদেশ চায়। মানুষ ইসলাম বিরোধী ষড়যন্ত্র মুক্ত এক বাংলাদেশ চায়। এই বাংলাদেশ গড়ার জন্য আমরা সকল দল এবং মতকে আহ্বান জানাই। নিজ নিজ দলের রাজনীতি করুন, যার যার জায়গায় দেশের স্বার্থকে সকল দলীয় সংকীর্ণতা ঊর্ধ্বে তুলে ধরুন। সকলে মিলে যদি আমরা আগস্টের বিপ্লবকে সাফল্যমণ্ডিত করার জন্য ছাত্র জনতাকে সাহস জুগিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ এই বিপ্লব এবং গণঅভ্যুত্থানের উদ্দেশ্য কেউ ব্যর্থ করতে পারবে না। আপনারা আগামী দিনে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। ন্যায়নীতিভিত্তিক একটি সমাজ গঠন করার জন্য চূড়ান্ত সংগ্রামের প্রস্তুতি নিচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বাংলাদেশ ইনশাআল্লাহ যেভাবে তিনটি আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে তার অভ্যুদয় করেছিল, সেই বাংলাদেশ ইনশাআল্লাহ তার সেই সংগ্রাম সফলতার মন্দির পর্যন্ত পৌঁছে যাবে। আপনাদের সকলকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই। দীর্ঘ সময় কষ্ট করার জন্য আপনাদের সকলকে আমি আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। বাংলাদেশ খেলাফত মজলিস যুব সমাজের জন্য বাংলাদেশ